হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপি। সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর সকালে শুরুটা করছি একদম ধনেপাতা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা দিয়ে। তো চলো, এটা হচ্ছে ব্রেকফাস্ট। সকালে পাপড়ির আজকে তো খিচুড়ি ছিল না, আজকে রবিবার বন্ধ, তো তার জন্য বাড়িতে ডিম সেদ্ধ করা হলো। আর পাপড়ি এখন ডিম সেদ্ধ খেয়ে নেবে। ডাক্তার সবসময় বলে আমাকে যে এই জিনিসটা কন্ট্রোল করতে, বলো তো এই জিনিসটা দেখে কি কন্ট্রোল হয় বলো? ঠিক আছে চলো, আমার জন্য চলে এসেছি একটু, তাই তো? হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ, সকালবেলা আজকে খিচুড়িটা স্কিপ, তো সেই জন্য ডিম সেদ্ধ। যে দিন খিচুড়ি থাকে না সেই দিন তোমাদের দাদা ভাই বলো 2টো করে ডিম খেতে সকালে। আর তাছাড়া একটু আগে মুড়ি মাখা খেয়েছি। এক চোখে কাজল এক চোখে নেই, কেমন বিকট লাগে না, বোঝা যাচ্ছে না। ও আচ্ছা, তো মুড়ি মাখা খেয়েছি আর স্নান টানও হয়ে গেছে, একটু রেডি হয়েছি। কোথায় যাচ্ছে তোমাদের বলছি, তার আগে একটু ডিম সেদ্ধটা খেয়ে নিই, জল খেয়ে নিই, তারপর বলছি। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর আজকে বেশ একটু দুপুরই যাচ্ছি। এখন বাজে সময় 1:22। আমরা কোনোদিনও যে সময় ভাবি সেই সময়ে যেতে পারি না বলো। তবে আজকে ভেবেছিলাম যে 12:30 1টা নাগাদ যাব, তো সেখানে 1টা নাগাদ যাব ভেবেছি, 1টার থেকে 22-এ বেরোচ্ছি। বিশাল ব্যাপার এটা আমাদের কাছে। আর এখন তো আমার কোনো ব্যাগ ক্যারি করা যাবে না, মানে ওই দেয়, পিঠেও দেয় না সামনেও দেয় না। সামনে তো নিতেই পারবো না, পিঠেও দেয় না। কয়দিন পরে এইরকম আর একটা ব্যাগ নিতে হবে সামনে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে যাচ্ছি আমি কোথায়। আমি যাচ্ছি রাধানগর, আমার বাপের বাড়ি। তো যাওয়ার আগে এখান থেকে একটু গুড়ের মিষ্টি নিচ্ছি মিষ্টির দোকান থেকে, আর যাচ্ছি একটু ঘুরতেও, তার সঙ্গে আমাদের একটু জরুরি কাজও আছে। যেতেই আর এক কাণ্ড, মিষ্টির দোকানের থেকে মিষ্টি কিনছিলাম, তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল আর ওর জামায় পাখিতে পটি করে দিয়েছে। আবার আসছে। কেমন লাগলো? তোমার জন্য? আমার জন্য? পাখিতে পায়খানা করবে সেটাও আমার দোষ? দাঁড়িয়ে রয়েছি কখন থেকে, তাড়াতাড়ি করা যায় না? না চলো, তোমার জন্য তো আমাকে কত ওয়েট করতে হয়, কত জায়গায়। ফ্রেশ লাগছে। বলি বাবা, চলো। আর যা একটা গাল দিল না পাখিকে না, পাখির বাবাকে। চলো চলো চলো। চলে এসেছি আমাদের গ্রামের রাস্তায়, আর আজকে যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে, যেটা আমাদের মেইন রাস্তা। এখান দিয়ে টিউশন করতে যেতাম, ভিতর দিয়েও যেতাম। এই রাস্তাতেও কত স্মৃতি বলো আমাদের। হ্যাঁ, মাঝে সাঝে এইসব রাস্তায়ও আসতো যখন এদিক দিয়ে যেতাম, অনেক দূরে অবশ্য। এই যে ব্রিজ, তবে কি বলতো আমাদের মানে এত সুন্দর লাগবে এই রাস্তা, এই গাছ, এই মাঠ, কত সুন্দর প্রকৃতি। আর আমাদের এদিককার রাস্তা যতই ঠিক করা হয় ততই খারাপ হয়ে যায়, কারণ যেহেতু চাষাবাদ হয়, গাড়ি ঘোড়া ট্রাক্টর এগুলো চলতেই থাকে, তার জন্যই নষ্ট হয়ে যায়। কি সুন্দর লাগছে। বাড়িতে আর কে কতখানি আর এখানে কাল সকালে তুলবো কেন? এখন ভালো হয়নি? ও হ্যাঁ, দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়ির উঠোনেই জেঠুদের উঠোনে কি সুন্দর শাক হয়েছে, মানে হয়েছে বলতে বুনেছে, ছিটিয়েছে মটর শাক, এগুলো সব। চলে আসলাম আমরা বাড়িতে, গিয়ে ওই যে ওইদিকে জেঠু বসেছিল, জেঠুর সাথে একটু দেখা করলাম। এসে আগে জেঠুর সাথে একটু দেখা করে নিলাম, জেঠু উঠোনে বসেছিল। চলো এখন মা বাবার সাথে দেখা করি ঘরে। না আর করতে হবে না কিছু, পেঁয়াজ করলে কি করবো আবার? এইটাই খেতে চেয়েছিলাম, বড়ির তরকারি, দারুণ টেস্টি বানায় মা, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, সিম দিয়ে। আর এখানে আবার কারেন্ট নেই, ফ্ল্যাশ অন হচ্ছে না, কারেন্ট না চার্জ নেই, অল্প করে করো।
পেঁয়াজ কলি ভাজা। এই প্রথম আজকে এই বছরে পেঁয়াজ কলি ভাজা খাচ্ছি। বলো না, আমি এর আগে মনে হয় খেয়েছি। কবে খেলা? বাড়িতে তো হয়েছিল। এই বছর তো বাড়িতে আনেইনি, এনেছে, ভুলে গেছে। এবছরের প্রথম পেঁয়াজ কলি খাবো আজকে। আর এই যে নিরামিষ, যেটা স্পেশালি আমি বলেছি মার হাতে খুব টেস্টি লাগে খেতে। আর এই হচ্ছে মাছের তরকারি, একটা ছোট মাছের, কি মাছ যেন, এটা খয়রা মাছ। হঠাৎ করেই আমরা একটু প্ল্যান করে চলে এসেছি। আরে হ্যাঁ, অনেকদিন ধরে ভাবছি যে একদিন যাবো, কারণ অনেক কথাবার্তা বলার আছে একটু। এই তুই মেরামের করছিস কিসের জন্য? সর এখান থেকে। এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, মানে খাওয়া দাওয়া করে হাত পা ধুয়ে রাস্তার সামনে আসলাম একটু। বাবা তো ঘুমোচ্ছে, দেখি উঠুক তারপরে কথা বলবো। আর এই মানে এই ওয়েদারে দুপুর টাইমে হালকা হালকা রোদ, আর মানে বাড়ির সামনে এত সুন্দর একটা নদী, তো এই জিনিসটা উপভোগ না করলে হয়? তো পাপড়ি গেছে, হাত ধুতে আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। শাক বুনেছে, এখানে কিছু শাক আছে হয়তো, আমি সব শাক চিনি না। আমি কোনো দু একটা শাক চিনি, তাছাড়া কোনো শাকে চিনি না। যাক, মনে হয় এগুলো সব শাক। ওয়াও, রোদটা কি লাগছে! এখানে বড়ি দিয়েছে শুকানোর জন্য, হাওয়ায় রোদে সব শুকিয়ে যাবে। আর এখানে নৌকার উপরেও রয়েছে কিছুটা। এই পরিবেশটাই পুরো আলাদা, মনে হয় পুরো একদম মানে একদম পিওর অক্সিজেন পাওয়া যায়। আর ওই যে পাপড়ি আসছে। এই পরিবেশটা কেমন লাগছে? খুব ভালো। আর শীতের দুপুর, আমিও সেটাই বললাম। আসো, উষ্ণ উষ্ণ পরিবেশ। দিন পর বাবার বাড়ি এসেছি, খাওয়া দাওয়া সেরে তারপরে রাস্তা দিয়ে একটু ঘুরলাম, বাড়ির পাড়ার সবার সাথে একটু কথা বললাম, কাকিমা ঠাকুমা বৌদিদের সাথে। তারপরে সবাই আর কি রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম, আঁচলে বসে বসে গল্প করলাম। এখন যাচ্ছি একটুখানি, আমাদের পাশে একটা দোকান হয়েছে, সেই দোকানে একটু যাচ্ছি। তোমার দাদা ভাই খাবে ঘন দুধের চা, তো চা খেতে চাইলো। চা আছে, যেটা চা পাতা রয়েছে, মানে ওই টাটা টি গোল্ড নাকি সেই চাটা। তাই আমি বললাম যে ঘন করতে গেলে ওই চাটাতে ঘন হয় না, সম্রাটের যে দানা দানা চা সেটাতে আমরা করি, ওটা ঘন হয়। তো দেখি কফিও ছিল না, কফিও নিয়ে আসবো, চাও নিয়ে আসবো, মার সঙ্গে আমি যাচ্ছি। চলো, আমি বললাম আমিও যাই, পাশেই দোকান, ঘুরে আসি একটুখানি। একটু পাড়ায় ঘোরাও হয়ে যাবে, বিকেল বিকেল আলো আছে। পাড়ায় ঘোরা মানে পাশেই, একটু পরে তো অন্ধকার হয়ে যাবে, আবার আমরা চলেও যাব। এই যে বানালাম কফি 1 কাপ। তুই তো বানালি? বানিয়ে তো খাওয়াস না কখনো। আরে বাবা, থাক। চলো, এটা বানিয়েছি এই যে এনার জন্য। দেখো তো কেমন হয়েছে কফিটা, খেয়ে দেখো, একদম খাঁটি গরুর দুধের। ধরতে পারছো না? গুলিয়ে দিয়েছে না, আগে চুমুক দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। কফি লাগবে? অনেকটা দিয়েছি কফি। আর এই যে খাঁটি দুধ, দুধের টেস্টই আলাদা। আমি খাবো গরম দুধ, চা কফি তো বারণ। এখন বাজে রাত্রি 8টা।
আর মা রাত্রেবেলা মাছ রান্না করবে, কারণ আজকে আমাদের ইনভাইট রয়েছে এই বাড়িতে বিয়ের, তো মনে হয় যেতে পারবে না। তাই আমি মাংস আনতে চেয়েছিল, বারণ করেছি যে মাছ মাংস করতে হবে না, সব থেকে বেস্ট ছিল ভুড়ির ঝোল, সেটাই ইচ্ছা। তবুও বাবা মাছ নিয়ে এসছে, তো মাছই রান্না হবে। আর বলছে যে কালকে আর কি সবাই থাকবে, চিকেন টিকেন আনার কথা। তো তোমার দাদা ভাই তো জানি না ডিসিশনটা কি এসে দাঁড়াবে, থাকা হচ্ছে কি না দেখা যাক। এখন আমি এই ঘরে সারাদিন পর এখনই আসলাম, সারাক্ষণ ও ঘরেই বসেছিলাম, শুয়েছিলাম, একটা সিনেমাও দেখছিলাম, একটা হরর ফিল্ম যেটা বাকি ছিল তোমাদের দাদাভাইয়ের আমি মিলে, সেটাও একটু দেখলাম। আর এখন তোমাদের দাদাভাই দেখো এই ঘরে এসে ভিডিও এডিট করছে। ভূতের মতন লাগছে তোমাকে, একটু ভালো করে তাকাও। ওরে বাবা, এখন তারও ভূত মনে হলো, মুন্ডুটা ঘুরে গেল। কেমন ঠান্ডা বলো আজকে? ভালো ঠান্ডা, আজকে একটু বেশি ঠান্ডা আরো বলো। আর মানে এই ঘরে আসলাম তো গরম গরম লাগছে, সারাক্ষণ ওই ঘরে ছিলাম, আরো মানে আমাদের বাড়িটা অনেক খোলামেলা, তো সেই জন্য ঠান্ডাটা অনেক বেশি লাগছে। আর এই ঘরে আসলাম, ফাঁকা ঘরটা মানে বদ্ধ হয়ে থাকে, আর পাকা ঘরে একটু গরম বেশি লাগে, তাই জন্য গরম গরম লাগছে। আমি এই ঘরে আসলাম, মা রান্না বসাবে, মা মনে হয় গরুর ঘরে গেছে। আমাদের বাড়িতে এখন 3 জনা সদস্য রয়েছে গরুদের, মানে একজনা গাই গরু, তার বাচ্চা হয়েছে, আর আরেকটা ওই গাই গরুর যে বাচ্চা বড় মেয়ে আর কি, তো সেই বড় মেয়েও প্রেগনেন্ট, তো তারও বাচ্চা হবে, আর আরেকটা মেয়ে বাচ্চা হয়েছে, মানে এখন 3 জনা মানে মহিলা গরু আছে আমাদের বাড়িতে। এখন বাছুর একটা এখনো গরু হয়নি। চলো তো গিয়ে দেখে আসি এক ঝলক, আর তোমাদেরকেও দেখাই কত বড় হয়েছে। মা এত রাতে করে গরুর ঘাস কাটো কিসের জন্য? অন্ধকারের মধ্যে কাটো? এত রাত্রেবেলা বলে কেউ গরুর খাবার ঘাস কাটে? ঠান্ডা কি করুন, একবার মার দিচ্ছি, আর ঘরে সবসময় এক জায়গায় থাকলে আবার রাত আর দিন কি। আমরা এখনই খাওয়া দাওয়া করবো, 9:30 বাজে এখন, আর মার রান্নাও হয়ে গেছে। এই যে এখানে করলো মা গরম ভাত, এই হচ্ছে তরকারি আলু দিয়ে আর একটু মশলা টশলা দিয়ে মা করেছে। আর মা আবার মাছ খাবে না, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য, বাবার জন্য আর আমার জন্যই রান্নাটা হয়েছে, আর কারোর খাবারের নেই। তাই মাছের ঝাল, মানে আলু দেওয়া কিন্তু ঝালই এটা। আর এটা হচ্ছে মানে মাছ ভাজা তোমার দাদা ভাইয়ের জন্য, গাদার মাছ বা পিঠের মাছ। আমরা চলে এসেছি এখন ঘরে শুয়ে পড়ার জন্য। আর তোমার দাদা ভাই এই যে এখানে চাদর মুড়ি দিয়ে ভিডিও এডিট করছে, কারণ আজকে হচ্ছে চরম পরিমাণে ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা পড়ে গেছে। আজকে রাতটা খুব মিস করব বলতে হিটার ঠিক আছে, কিন্তু টিনের ঘরে তাহলে আরো ঠান্ডা হতো তো না? মার সাথে কথা বলছিলাম বাড়িতে, মা বললো যে আজকে বিরাট ঠান্ডা পড়েছে, তাই বললো যে খাওয়া দাওয়া করে লেপের তলায় ঢুকে পড়েছি। আরো আগেই, অনেকক্ষণ আগে কথা হয়েছে, 10:30। হ্যাঁ, আজকে আমরা ওখানে থাকলেও ভালোই শীতে করতে হতো, টিনের ঘরে তো আরো ঠান্ডা হতো না। আর এই যে এখন ভিডিও এডিটের কাজ চলছে। বলো কি খবর? আমি শুয়ে পড়েছি, আর আজকে কালকে ডাক্তারের কাছে যাব। 1 মাস হয়নি আমার, ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা আবার 1 মাস পরে নেওয়ার কথা ছিল, কিন্তু ভাবছি কালকেই যাব, কারণ আজকে সারাদিন একটু কষ্ট হলো। কারণ বুঝতে পারছি না এটা কিসের জন্য। সকাল থেকেই আমার মোটামুটি একটু পেটে ব্যথা হচ্ছে, মাঝে সাঝে কমছে, কিন্তু একটা চাপ ধরা ব্যথা হয়ে রয়েছে। আর প্রেগনেন্সিতে এই সময় এই ধরনের ইয়েগুলো, আর আমি মুভমেন্ট বুঝতে পারছি মাঝে সাঝেই, তবুও ভয় লাগছে। কেন এটা আমার বেশিরভাগটা মনে হচ্ছে জল টল কম খাওয়া হয়েছে এরকম, তার জন্যই হয়তো। তবুও কালকে যেহেতু ডেট আছে, তাই কালকে অবশ্যই ডাক্তারের কাছে আমি যাব, একটা দিনও দেরি করবো না। কেন বলো? আর আজকে আমরা চলে যেতাম রাত্রেবেলা, তো খাওয়া দাওয়া করলাম, তোমাদের দাদা ভাইও চলে যেত, আমি মানে রাতটা থেকে গেল, রাত করেছি যেহেতু, কিন্তু ঠান্ডার জন্য ও যেতে পারেনি। ও হয়তো ও যেত আর কি, এটাই কনফার্ম ছিল, আমাকে আবার কালকে এসে নিয়ে যেত, কিন্তু যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো নো চান্স, বাইরেই থাকা যাচ্ছে না, বাইক চালিয়ে গেলে তো অবস্থা খারাপ হয়ে যেত, তাই না বলো? তো অনেকদিন পর তোমরা শ্বশুরবাড়ি ছেড়ে আবার আমার বাবার বাড়ির ভিডিও দেখতে পেলে একটু ডিফারেন্ট লাগবে তোমাদের কাছেও। আর আগামী দিনকেও আসতে তোমাদের জন্য ভিডিও, তো দেখতে থাকো, মানে এই ভিডিওটা না, নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওগুলো। একজনা বলছিল যে দিদিভাই একটু একঘেয়ে লাগছে, একই রকম লাগছে ভিডিওগুলো,
তো তোমাদের কাছে আজকের ভিডিওটা আশা করি ডিফারেন্ট, কারণ আজকে ভিডিওটা বাবার বাড়িতে হলো সারাটা দিনই। তো চলো টাটা, গুড নাইট। ও হ্যাঁ, আর একটা কথা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের মতামত, আর যারা সাবস্ক্রাইব করোনি তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর এর আগের দিন তোমাদের সাথে বলেছিলাম যে আমার মার কিডনির স্টোনের জন্য অপারেশন করতে হবে। তোমাদের যার যার একটু তোমরা যদি ভালো কোনো তথ্য জানো আমাদের সাথে শেয়ার করো। তো তোমরা অনেকেই আমাকে সেই ভিডিওটার থেকে জানিয়েছো তোমাদের মতামত, তোমাদের মানে যার যেখানে বেস্ট লেগেছে। তার মধ্যে একজন জিজ্ঞাসা করছিলে যে আনন্দলোক সেটা কোথাকার, সল্ট লেকের কিনা। হ্যাঁ, সল্ট লেকের কথাটাই আমি বলছি। তো এখনো পর্যন্ত ওটাই ডিসিশন রয়েছে। আমি আবারও বলে দিলাম, তোমরা যদি এখনো কলকাতার মধ্যে বা আমাদের কাছে পিঠে যেটা বেস্ট কোনো আর কি কিডনি, তারপরে কলকাতা হার্ট ক্লিনিক বলে একটা হসপিটাল বা নার্সিং হোম হয়তো আছে, ওখানেও করাতে পারি, ঠিক নেই এখনো, খোঁজ খবর নিচ্ছি। তোমরাও ওটাও সল্ট লেকেই, তোমরাও যদি জানো আবারও বলে দিচ্ছি কোনটা বেটার হবে। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে যদি আরো অন্যান্য নতুন নতুন মানুষরা দেখে থাকো, তো জেনে থাকো এই বিষয়ে, অভিজ্ঞ থেকে থাকো, আমাদেরকে তোমাদের একটু মতামত দিও। তো তাহলে আমরা অনেকটাই হেল্পফুল হয়ে খোঁজ খবর নেব। তো চলো টাটা, গুড নাইট।